এই যে বাংলাদেশের পলিটিশিয়ানরা, আপনারা বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করেছেন। এক, পাকিস্তানি রাজাকার, আরেকটা হচ্ছে ভারতীয় আগ্রাসনী। এখন আপনারা পলিটিশিয়ানরা বাংলাদেশকে যে দুই ভাগে ভাগ করছেন, লাভ কি আপনাদের হচ্ছে? আমাদের কি দেশের মানুষের লাভ হচ্ছে? আপনাদের হাতে টাকা আছে, আপনারা খেলতে পারেন, কিন্তু এই অসহায় মানুষদের রাজপথে ডেকে এনে এই অসহায় তরুণ প্রজন্ম, যাদের বিন্দুমাত্র, বলবো যাদের বিন্দুমাত্র দেশ নিয়ে কোনো চিন্তাভাবনা নেই, দেশের স্বাধীনতা নিয়ে কিংবা দেশের ইতিহাস নিয়ে কোনো সাধারণ নলেজ নেই, শুধুমাত্র অল্প কিছু সংখ্যক মানুষের কিংবা একটা পলিটিশিয়ানদের দলের কিছু কথা শুনে রাজপথে চলে এসে তাদের মুখে যা আসে তা বলে নিজেদের জীবনকে হুমকির মুখে ফেলে। আর আপনারা যারা পলিটিশিয়ান রয়েছেন উপর লেভেলের, তারা হাততালি দিচ্ছেন। বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করেছেন। এই দেশ সামনের দিকে কিভাবে আগাবে? একদল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, আরেক দল পাকিস্তানের রাজাকারের বিরুদ্ধে। আমাদের জন্ম ৭১-এর পরে। আমরা কাউকে আমাদের দেশের অংশীদারিত্ব হিসেবে চাই না, দিতেও চাই না। ভারত যেমন আমাদের দেশের বন্ধু হয়ে থাকবে, পাকিস্তানও একই রকম সেই যোগ্যতা অর্জন করবে। আমাদের দেশের অর্থনীতিকে সামনের দিকে নিতে হলে আমাদের প্রতিবেশী দেশ হিসেবে ভারতের যেমন প্রয়োজন, পাকিস্তানকেও আমরা ফেলে দিব না। নতুন প্রজন্মের এমন উচ্ছ্বাস নিয়ে সামনের দিকে আগাতে হবে, না হলে আমাদের দেশ আরও খণ্ড বিখণ্ড হয়ে যাবে। কতজনকে থামাবেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, একবার জামাত ইসলামকে নিষিদ্ধ করেছেন, 17 বছর পরে কত শত লোক জীবন হারিয়েছে, কত রক্তের উপর বসে আপনারা আজকে ক্ষমতায়। আজকে আপনারা আওয়ামী লীগকে আবার নিষিদ্ধ করেছেন, ঠিক কত বছর পরে কত মানুষের লিস্ট শেখ হাসিনার কাছে গিয়েছে। প্রত্যেকটা জেলায় জেলায় জুলাইয়ের সৈনিকদের লিস্ট তাদের কাছে। আস্তে আস্তে প্রত্যেকটা জুলাইয়ে আন্দোলনের সৈনিকদের লাশ পড়বে। কতগুলো লাশ আপনারা পাহারা দিবেন? আমি বলছি, এই যে দেখেন নতুন প্রজন্মের আরো একজন, সেও আমার সাথে বলছে পছন্দ না আপনাদের রাজনীতি, আমরা পরিবর্তন চাই। আমাদের দেশের 3 দিকে ভারত, তাদেরকে বাদ দিয়ে আমরা সামনের দিকে কোথায় আগাবো? যেদিকে, সেটা হচ্ছে বঙ্গোপসাগর। বলবেন বিজনেস করব অন্যান্য দেশে, সম্ভব না। কাউকে ছেড়ে দিয়ে না, তাদেরকে সাথে নিয়ে এগোতে হবে। আমাদের দেশের পলিটিশিয়ানদের আরও অনেক বেশি রিসার্চ করতে হবে রাজনীতি নিয়ে, এবং আমাদের স্বার্থের জন্য আমরা সবাইকে আমাদের সাথে রাখবো। এইভাবে এগিয়ে যেতে হবে। দেশের অর্থনীতি হবে আমাদের মূলনীতি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা বলবো পরবর্তীতে আরেকটি ইস্যু নিয়ে। ভালো থাকুন।